আমার ফোন আছে, আমি নাম্বার দিচ্ছি। আর ভাইদের ক্ষেত্রেও বলতেছি, আমার কিন্তু টাচ ফোন নাই, আমার বাটন ফোন। আমার টাচ ফোন ছিল, নষ্ট হয়ে গেছে। অনেকে ফোনে হয়তো বলবে যে আছে, মিথ্যা কথা বলি, কারণ আমার এটা নাই। কারণ আমি খাইতেই পারি না, চলতে পারি না, ফোন চালার মতো আমার এখন নাই। চালাইতাম, আগে চালাইতাম, কিন্তু এখন সেই সামর্থ্য নাই। তাদের কাছে একটাই রিকোয়েস্ট, বিয়ে শাদী করেন কিংবা যাই হেল্প সহযোগিতা করেন, আমার ছোট ফোনে করবেন। বিয়ে শাদী যদিও করতে চাই একান্ত, তো নিজে ফোন কিনে দিয়ে কিংবা ডাইরেক্টলি সরাসরি যদি আমার বাসায় এসে বিয়ে শাদী করে তো আলহামদুলিল্লাহ। যদি কেউ ফোনের মাধ্যমে করতে চান, তাদেরকে বলি যে আমাকে ফোন নিয়ে তারপরে আপনারা বিয়ে শাদী করেন, কারণ আমার ফোন নাই, অন্যের ফোনের কাছে যাওয়া যাবে না, কেউ দিবেও। উনি প্রথম হিসাবে ঠিকই আছে এক্সপার্ট। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরী একজন বোন আমাদের ক্যামেরার সামনে আজকে হাজির হয়েছে। এই বোনটি আমাদের ক্যামেরার সামনে এত সুন্দর চেহারা নিয়ে কেন আসলো, সেই গল্পটা আমরা আজকে তার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম, কোথা থেকে এসেছেন? আমার নাম আশা, আমি নরসিংদী থেকে আসছি। আমার ডিস্ট্রিক্ট নরসিংদী আর গ্রাম হচ্ছে রায়পুরা থানা। আচ্ছা, আমাদের ক্যামেরার সামনে কেন আসলেন? আমি ক্যামেরার সামনে আসছি কিছু মনের কথা বলার জন্য, কিছু দুঃখের কথা বলার জন্য, এই জন্য আমি ক্যামেরার সামনে আসছি। আচ্ছা, দুঃখের কথা, মনের কথা ক্যামেরার সামনে এসে বলতে হবে। এলাকায় কি কারো এরকম মানুষ পান নাই আপনি? এলাকার মধ্যে শেয়ার করা যায়? হ্যাঁ, শেয়ার করা যায়, কিন্তু সব শেয়ার তো সবার কাছে করা যায় না। যে আমি যেখানে শেয়ার করলে যে জায়গাটা আমার লাভ হবে, যেখানে আমার উপকার হবে, আমি সেই জায়গায় আসব। তাছাড়া তো আমি পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, তাদের কাছে দুঃখ প্রকাশ করে তো আমার কোনো লাভ নাই। আচ্ছা, আপনার এই দুঃখের কথাগুলো, এই গল্পটা আমরা একটু শুনবো, আপনি বলেন। হ্যাঁ, আমার দুঃখ হচ্ছে আমার হাজবেন্ড নাই। আমার হাজবেন্ড মারা গেছে, 3.5 বছর হয়ে যাচ্ছে। এই জন্য আমি লাইফ আসছি অনেক কষ্ট করে, যে আমি একটা মনের মানুষ চাই, কিংবা আমার একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, তার একটা বাবা হিসাবে চাই। এই জন্য আমি লাইফ আসছি, যে আমি কি করব সেটা বলে বুঝাইতে পারতেছি না। আর আমার পরিবারে আমি, আমার মা আর আমার মেয়ে ছাড়া কেউ নাই, এই জন্য আমি লাইফে আসছি। আপনার হাজবেন্ড কিভাবে মারা গেল? আমার হাজবেন্ড মারা গেছে, আমার বলে সংকোচ হচ্ছে, অনেক হচ্ছে। আমার হাজবেন্ড মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়। আমার মেয়ে যখন গর্ভে ছিল তখন আমার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় মারা যায়। রোড অ্যাক্সিডেন্টে? হ্যাঁ। আপনার কত বছর সংসার হয়েছিল? আমার সংসার বেশি না, আমার সংসার 1 বছরের মাথায় আমার গর্ভে সন্তান আসে 3 মাসে, তখন আর আমার হাজবেন্ড আর কি মারা যায় দুর্ঘটনায়। খুবই দুঃখজনক কথা। এখন আপনার হাজবেন্ড যখন মারা যায়, তখন কি আপনি যে শ্বশুরবাড়ি, আপনাদের শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়ি কি তারা কি থাকার জন্য কোনো আপনাকে আবদার করেছিল, বা না আপনি নিজে স্বইচ্ছায় চলে এসেছেন? ওরা আবদার করার মতো, আমরা যেরকম গরিব ঘরে ছিলাম, সেও গরিব ঘরেরই ছিল। তাদের পরিবার চলতো কোনো মতো, চালাইতো আমাদেরকেও, কিন্তু তার পরিবারের সন্তান দেখার মতো কেউ ছিল না। আমার শ্বশুর শাশুড়িও মারা গেছিল, দেওর যা ছিল, তারা তো আমার সন্তানকে আমার মতো দেখার মতো কেউ থাকতো না। তারা তো তাদের মতো দেখতো, আমার মতো তো কেউ দেখবে না। এই জন্য বাধ্যতামূলক আমি আমার সন্তানকে আমার গর্ভে আমি আমার মায়ের বাসায় নিজ ইচ্ছায় চলে আসি। তাহলে এই যে আপনার হাজবেন্ড কত বছর হলো যে মারা গেছে? আমার হাজবেন্ড মারা যায় 3 বছর, 3.5 বছর হয়ে গেছে। 3.5 বছর? হ্যাঁ। তাহলে 3.5 বছর যাবত আপনি একা কাটাচ্ছেন? হ্যাঁ, আমি একা আমার মায়ের বাসায় কাটাচ্ছি। 3.5 বছর ধরে এইখানেই আছি। আমার মা অনেক অসুস্থ, কয়েকদিন আগে সুস্থ ছিল, এখন হঠাৎ ক্যান্সার রোগী ধরা পড়ছে। তো তার চিকিৎসা করতে পারতেছি না, কিংবা নিজেও কাজ করে যে নিজে খাবো, সন্তানকে খাওয়াবো, সেটাও পারতেছি না। এখন কি করব সেটা আমি বুঝে উঠতে পারতেছি না। আপনার মায়ের সংসারে, অর্থাৎ আপনার বাপের বাড়ির সংসারের সদস্য এখন আপনারা কয়জন আছেন? আমরা 3 জন, আমার বাবা নাই, মা, আমি আর আমার সন্তান। হ্যাঁ, 3 জন। পরিবারটা কিভাবে চলছে? পরিবার, আগে আমার মা কাজ করতো, আমাদেরকে চালাইতো, মেয়েকে কোথাও যাইতে দিত না। আমাকে যে একটা বিবাহিত মেয়ে বাসায় রাখা, বাইরে যাইতে দিত না, সম্মানের ভয়ে।
তো এখন আমার মা অসুস্থ হওয়ার পরে এখন আমাকে যাইতে হচ্ছে, ছোট 3 বছরের বাচ্চাকে রাখে আমাকে যাইতে হচ্ছে, কারণ এখন কিছু করার নাই। সন্তানকে নিয়েও কাজেও যাইতে পারি না, কাজও করতে পারতেছি না। এখন অনেক ডিপ্রেশনে পড়ে গেছি আমি, যে কি করব, কিভাবে কি করতে হবে। হাজবেন্ড নাই, কাজের উদ্দেশ্যে 2 টাকার জন্য বাইরে যাচ্ছে, ঘরের বাইরে যাচ্ছে, সেই হিসেবে আশেপাশের লোকজন কি নজরে দেখছে আপনাকে? অনেকে ভালো নজরে তাকাবে, অনেকে খারাপ নজরে তাকাবে, অনেকে বিয়ে শাদী করতে বলে, কিন্তু বিয়ে শাদী করবেন এখন সব জায়গাতেই নেশা খাওয়া, এটা ওটা অনেক রকমের ভালো মন্দ আছে। তো আমি যে একজন সুস্থ সবল মেয়ে, আমি যে একটা ভালো সংসার করব, সেরকম ছেলে না হলে তো একটা সন্তান নিয়ে তাকে সংসার করা যাবে না। কারণ আজকাল সংসার করতে গেলে অনেক রকমের, কারো সন্তান কেউ মানে নেয় না, অনেক অত্যাচার হয় সন্তানরা। তো এই জন্য আমি চাচ্ছি যে ভিডিওটাই দেখুক, আমার মেয়েকে যেন তার সন্তানের মতো দেখে, আমাকে যেন তার ওয়াইফ হইতে বানায়, তার নিজের মতো করে নিতে, সাজায় নিতে পারে সংসারটা। এই জন্য আমি লাইফ আসার। কাজের ক্ষেত্রে গেলে, বাসা বাড়িতে কাজে গেলে অনেকে নজর ভালো, অনেকে খারাপ। এই জন্য কাজ করতে গেলে সঙ্গ, নিজের সম্মান হাতে মুঠোয় রাখে তারপরে কাজে যাইতে হয়, যে ভয়ে ভয়ে কাজ করতে হয়। এই দিক থেকে আপনি কি নিজেকে সামলিয়ে রাখতে পারছেন? ইনশাল্লাহ আমি সামলায় রাখতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক বোঝাই আছি, নিজের সম্মান একটা নারীর কাছে তার সম্মানেই সবকিছু। তো আমি চেষ্টা করতেছি পরবর্তীতে যেন একটা হাজবেন্ড না পাওয়া পর্যন্ত আমার সম্মান যেন আমি ধরে রাখতে পারি, বজায় রাখতে পারি, এরকম আশা করি। তো এই যে এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখবে, অনেক সময় ভিডিও দেখে খারাপ মন্তব্য করে, বা এই ভিডিওটা আপনারাও দেখেন, তাহলে এই খারাপ মন্তব্যগুলো দেখে আপনার কেমন ফিল হয়? খারাপ মন্তব্য যখন দেখি তখন অনেক মনে আঘাত লাগে, যে যদি নিজে হাজবেন্ড থাকতো খারাপের শিকারে পড়া যাইতো না, কিংবা কারো কুনজর থেকে দূরত থাকতাম, কারো নজর তাকাইতে পারতো না, তখন একটা আমার গার্জিয়ান থাকতো। এখন যেহেতু গার্জিয়ান নাই, তো গার্জিয়ান ছাড়া অনেকে ভালো মন্তব্যে দেখে, অনেকে খারাপ চোখে দেখে, তো নিজে অনেক সময় ডিপ্রেশনে পড়ে যাই, যে দুনিয়াতে বাচ্চা থাকাচ্ছে না থাকাই বুঝি অনেক ভালো। যে একটা মেয়ে মানুষ, কোথায় যাব, সম্মান রক্ষা করার জন্য তো কি করব, আমি এগুলা বুঝে উঠতে পারতেছি না। মা অসুস্থ, এগুলা দিক ভাবে চিন্তা করতেছি, যে আমি যদি কিছু করি, আমার একটা মেয়ে আছে, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, এগুলা বুঝেই আসছে লাইফে। ধরেন কোনো ভাই আপনাকে বিয়ে করবে না, সহযোগিতা করবে, সেই হিসেবে নিবেন কিনা, এবং সহযোগিতা করবে না, বিয়ে করবে, ওটা করবেন কিনা? 2টা প্রশ্ন। প্রশ্নের উত্তর, কেউ যদি আমার ভিডিওটা দেখে যদি কাউকে সহযোগিতা, আমার মেয়ের জন্য কিংবা আমার অসুস্থ মা আমাদের জন্য কেউ যদি পাশে থাকতে যায় যে সহযোগিতা হিসেবে, ইনশাল্লাহ আমি সহযোগিতা নিব। সে যদি সৎ মনে যদি আমাকে সহযোগিতা করে, আমি সহযোগিতা নিব। আর কেউ যদি সহযোগিতা না করে, যদি সে বিয়ে শাদী করতে চায়, তার দৃষ্টিতে একটাই বলি, যে সে আমাকে বিয়ে করবে, ঠিক আছে মানলাম, সহযোগিতা না করলেও চলবে, সে আমাকে যাচাই করতে হবে, তার পরিবার আমাকে দেখতে হবে, সেই লোকটা যেন ভালো হইতে হবে। যে আমি একটা মেয়ের জীবন নেব, আমার জীবনটা নিয়ে যেন তারা নষ্ট না করে, কারণ জীবনটা যেন পুতুলের মতো না নিয়ে বেড়ায় আমাকে, তার ক্ষেত্রে এইটা কথা। বুঝতে পারছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা, কষ্টের কথা। যদি আপনাদের ভালো লাগে, এই বোনটির পাশে দাঁড়াবেন। বোনটির সাথে যদি ফাইনালি আপনারা রিলেশনে যেতে চান, বোনটির সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেই যোগাযোগের মাধ্যমে লাইনে না পান, কিংবা হয়তো আমি অনেক সময় পরের কাজ করি, আমি সেলাই টেলার্সে কাজ করি, বাসা বাড়িতে কাজ করি না, কারণ নিজের মান সম্মানের ভয়ে করি না, টেলার্সে কাজ করি। কোনো ভাই যদি আমাকে সহযোগিতা করতে চান আমার সন্তানের জন্য, আপনারা আমাকে সহযোগিতা করে জানাইতে পারেন। আমার এটা বিকাশ, পার্সোনাল বিকাশ। কেউ যদি সহযোগিতা করেন, আমাকে না পাইলেও করতে চাচ্ছেন, এই নাম্বারে আমার যোগাযোগ করিয়েন, কিংবা বিকাশে টাকা দিলে আমি পরবর্তীতে আপনাকে বলবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই আশা করি সকলে ভালো থাকবেন। সেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।